হ্যালো ফ্রেন্ডস, জয় মোহনবাগান। এফএসটিএল মোহনবাগানের নকআউটের খেলার সূচি কিন্তু প্রকাশ করে দিল। তো আমাদের খেলা কবে কার সাথে পড়েছে এটাই সব থেকে এই মুহূর্তে আলোচ্য বিষয়, কারণ মোহনবাগান কিন্তু অনেকদিন আগেই নকআউটে পৌঁছে গেছিল এবং তারপর কিন্তু লাস্ট ডে অবধিও কিন্তু টানটান উত্তেজনা ছিল কে কোন পজিশন পাবে এবং তারপর নির্ভর করছিল আইএসএল প্লে অফের খেলাগুলো। তো প্রথমে যেটা জানা যাচ্ছিল যে মোহনবাগানকে খেলতে হতে পারে জামশেদপুর এবং ব্যাঙ্গালোরের জয়ী দলের মধ্যে, কিন্তু না, শেষ দিন এসে কিন্তু সব হিসাব পাল্টে গেছে। সেই হিসাব পাল্টানোর পর দেখা যাচ্ছে যে মোহনবাগান কিন্তু সেমিফাইনালে অলরেডি তো গিয়ে বসেই রয়েছে। তো 3 থেকে 6 নম্বরের মধ্যে যে প্লে অফ খেলা হবে সেই প্লে অফে যারা বিজয়ী হবে তারা কিন্তু 1 আর 2 এর মধ্যে খেলবে, অর্থাৎ মোহনবাগান আর গোয়ার বিরুদ্ধে খেলবে। তো মোহনবাগানের বিরুদ্ধে কারা কারা খেলতে পারে, অর্থাৎ কোন দুটো দলের মধ্যে খেলার যে জিতবে সে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে আসবে। তো লাস্ট অবধি যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে মোহনবাগানের বিরুদ্ধে খেলার সম্ভাবনার তৈরি হয়েছে জামশেদপুর এবং নর্থ ইস্ট ইউনাইটেডের বিজয়ীর মধ্যে, কারণ এই দুটো দল কিন্তু প্লে অফে নিজেদের মধ্যে খেলবে এবং যে জয়ী হবে সে কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে খেলবে। তো এবার প্রশ্ন হচ্ছে এই ম্যাচ দুটো কবে হবে। তো প্রথমে কিন্তু কয়েকটা ডেট জানা গিয়েছিল, তো এখন যেটা জানা যাচ্ছে 3 এবং 7 এই দুটো তারিখ কিন্তু মোহনবাগানের খেলা পড়েছে, অর্থাৎ মোহনবাগান প্রথম ম্যাচটা সম্ভবত অ্যাওয়ে ম্যাচ খেলতে চলেছে এবং দ্বিতীয় ম্যাচটা কিন্তু মোহনবাগান হোম ম্যাচ খেলবে। যেহেতু মোহনবাগান 1 নম্বরে রয়েছে তাই জন্য প্রথম ম্যাচটা মোহনবাগান অ্যাওয়ে খেলবে এবং শেষে কিন্তু হোম অ্যাডভান্টেজটা পাবে যেহেতু তারা 1 নম্বরে রয়েছে। তো এটা কিন্তু মোহনবাগানের জন্য একটা ভালো খবর। এবার প্রশ্ন হচ্ছে এই যে দুটো দল রয়েছে, যেই দুটো দলই জিতুক যে কোনো একজন মোহনবাগানের বিরুদ্ধে খেলবে, তো এই দুটো দলের বিরুদ্ধে মোহনবাগানের কতটা পারফরমেন্স ভালো করতে হবে, কারণ এই দুটো দল কিন্তু যথেষ্ট শক্তিশালী দল, তারা প্লে অফে উঠেছে একটা তো ঠিক কথাই, এছাড়াও যদি গ্রুপ পর্যায়ে দেখা যায় মোহনবাগান কিন্তু এই দুটো দলের বিরুদ্ধেই দুবার করে খেলেছে। তার মধ্যে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে কিন্তু দুবারই মোহনবাগান জয় পেয়েছে এবং জামশেদপুরের বিরুদ্ধে একবার যুবভারতীতে কিন্তু হেলায় হারিয়েছিল এবং ফিরতি লিগে কিন্তু মোহনবাগান আটকে গিয়েছিল এবং মোহনবাগান কিন্তু একদমই ভালো খেলতে পারেনি। তো যথেষ্ট গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে মোহনবাগানের সাথে এই দুটো দলের বিজয়ী যেই হোক না কেন তাদের বিরুদ্ধে যখন খেলবে মোহনবাগান যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং দুটো যেই উঠুক তার বিরুদ্ধে কিন্তু দুবার করে খেলতে হবে। তো মোহনবাগানকে এখন মাথায় রাখতে হবে এটা কিন্তু গ্রুপ লিগ নয়, এটা কিন্তু নকআউট স্টেজ, এখানে যদি একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু আউট হয়ে যেতে হবে। তো নর্থ ইস্ট ইউনাইটেড যথেষ্ট শক্তিশালী দল, আলাদিনের মতন এত গোল করা একজন প্লেয়ার রয়েছে, তো সেই প্লেয়ারকে আটকাতে হবে। এছাড়াও পুরো দলটাই কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছে, তো সেই দলের বিরুদ্ধে কিন্তু নকআউটে মোহনবাগান যদি পরে সেই দলকে কিন্তু আটকানোর ক্ষমতা মোহনবাগানকে থাকতে হবে, যদিও আমাদের সেই ক্ষমতা রয়েছে, আমরা কিন্তু প্রমাণ করে দিয়েছি যে আমরা চ্যাম্পিয়ন। তো এখন দেখা যাক কোন দল মোহনবাগানের বিরুদ্ধে পড়ে। যদি জামশেদপুর পড়ে সেক্ষেত্রেও মোহনবাগানকে যথেষ্ট নজর রাখতে হবে, কারণ মোহনবাগান প্রথম লিগে জামশেদপুরকে যতটা হেলায় হারিয়েছিল দ্বিতীয় লিগেও আমরা ভেবেছিলাম যে হেলায় হারাবে, কিন্তু না, মোহনবাগান 1 গোলে এগিয়ে যাওয়ার পর কিন্তু হঠাৎ করে দ্বিতীয়ার্ধে ছন্দপতন হয় এবং মোহনবাগান কিন্তু গোল হজম করে ম্যাচটা ড্র করে ফিরে আসে জামশেদপুর থেকে এবং সেটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছিল মোহনবাগান কোচের তার স্ট্র্যাটেজি নিয়ে। তো সেটা অতীত হয়ে গেছে। তারপর মোহনবাগান অনেকগুলো ম্যাচ জিতে মোহনবাগান কিন্তু আগেই লিগ শিল্ড পকেটে পুরে নিয়েছে এবং মোহনবাগান কোয়ালিফাই করে গেছিল নকআউটের জন্য। তো এখন আমাদের সামনে লক্ষ্য হচ্ছে যেই দুটো দলের মধ্যে যেই আসুক না কেন তাদেরকে কিন্তু হারিয়ে আমরা ফাইনালে যাব, আর যদি আমরা ফাইনালে যেতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য একটা ভালো বোনাস রয়েছে, তাহলে আবার কিন্তু সল্টলেক স্টেডিয়ামে কিন্তু আমরা ফাইনাল দেখতে যেতে পারবো, কারণ আমরা যদি ফাইনালে উঠি সেক্ষেত্রে সল্টলেক স্টেডিয়ামই ফাইনাল হবে। আইএসএল এর নিয়ম অনুযায়ী যে দুটো দল ফাইনালে উঠবে সেই দুটো দলের মধ্যে যে গ্রুপ লিগে যার পজিশন সব থেকে বেশি ভালো থাকবে সে তার হোম গ্রাউন্ডেই কিন্তু ফাইনাল খেলা হবে, অর্থাৎ মোহনবাগান 1 নম্বরে রয়েছে, মোহনবাগান যদি ফাইনালে ওঠে অবশ্যই যুবভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু আমরা ফাইনাল দেখতে পাবো, সেটাও কিন্তু একটা বাড়তি পাওনা হবে যদি মোহনবাগান ফাইনালে ওঠে। আমরা আশা করছি মোহনবাগান ফাইনালে উঠবেই, কারণ মোহনবাগানের যা পারফরমেন্স রয়েছে, যেসব প্লেয়াররা রয়েছে, যে ফর্মে রয়েছে, মোহনবাগানকে আমাদেরকে কেউ আটকাতে পারবে না, আমরা কিন্তু ফাইনালে যাব। তো জয় মোহনবাগান।